মধ্যে যারা ভোট খালিয়ে মানে খুব অধীর আগ্রহে বই আছেন ওনারা বেগুনরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত স্বাগতম। তো এই রকম নির্বাচনের মধ্যে স্বাভাবিকভাবে ওনারা যেহেতু ভোট দিবেন, ভোট খালিয়ে দিন রাত ফুহাইলেই খালি সকালের মানুষ ভোট দিব। তো ভোট দিব যে ভোটের বর্তমান হাল চাল্লান কীরকম ইন লইয়ারে আরা এন মোহাম্মদ গ্রুপের সৌজন্যে আরা ওনারা কিছু আপডেট আজ গতকালে তুলতে শুরু করছি। আজিও সারা রাত দিম এবং আগামী হাইলেও দিম, পরশু দিম। মূল কথা যে আরা নির্বাচনের চট্টগ্রাম ভিত্তিক যে সমস্ত বিষয় খুব আলোচিত, এই বিষয়গুলো এর খুব ওনারা সামনে আপডেট দিবার চেষ্টা করছুম। প্লাস যদি সারা বাংলাদেশের মধ্যে হনমিককে খুব আলোচিত কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রেও আরা সর্বশেষ আপডেটটা নারা আগে দিতে পারছুম বলে মনে করি, কারণ সারা বাংলাদেশে তারা তো অপশন আছে। তো আরা চট্টগ্রামের মধ্যে প্রথমত চট্টগ্রামে হাটাজারি এলাকার যাই। হাটাজারি এলাকার মধ্যে এক নজরে প্রথমে একটু ওনারা হই দিই চট্টগ্রামের হাটহাজারি চট্টগ্রাম যে এক নজরে ভোটার কেন্দ্রের সংখ্যা চট্টগ্রাম 5, মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,95,146 জন। পুরুষ ভোটার হচ্ছে 2,54,623 জন। আর মহিলা ভোটার হচ্ছে 2,40,152 জন। হিজড়া ভোটারের সংখ্যা হচ্ছে 1 জন। অবাধে হিজড়া বুঝরাইবে হড়া জানে এটা বহুত আছে, কিন্তু উগ্র একজন ভোটার হইবে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা হচ্ছে 6,770 জন। আর যে বিদেশের মধ্যে ইতারা কতজনের দিয়ে নদী এখন একটা ফরক হইতে হইম। তবে ভোট কেন্দ্রের সংখ্যা যে 143 খান, ভোট কক্ষর সংখ্যা যে 969 খান। তো চট্টগ্রাম হাটহাজারি বাইজেত আংশিক মধ্যে ইউনিয়ন যে 14 বল যে 2 এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ডন যে 2 এই ইউনিয়নের মধ্যে আর নির্বাচন নিন। এবং যদিও নির্বাচনের মধ্যে এই ইতিমধ্যেই ওনারার সমস্ত এই যে সমস্ত ভোটার সরঞ্জামা দিয়েছে ব্যাগিন মোটামুটি গই ব্যাগুন কেন্দ্র ফুঁচি গই। এখন রাতটান ফজ পারলেই খালি সকালবেলা তো মানুষ লাইন ধরে ভোট দেব। এখন ভোটার সংখ্যা সবচেয়ে বড় যে আশঙ্কা যে ভোটার সংখ্যা কতটুকু বাড়ে নিয়েন। যত ভোটার সংখ্যা বাড়িব ততই আর নির্বাচনের ক্রেডিবিলিটি বাড়িব। ইয়ের যে বিষয় যে এখন নানান দলীয় ধোলাচল আছিল, ভোট দলীয় প্রশ্ন আছিল, ভোট হইব কিনা, ভোট হইতো নো, ভোট এই কোনোদিন দিত নো, এন তেন ভোট দলীয় হতার ভিতরে সব হতার শেষ কত যে আগামীকাল ভোট ওই যে যার এবং বেশ উৎসব মুখর মোটামুটি চলের উৎসব, বিভিন্ন জায়গাতে উৎসব চলের। নির্দিষ্ট যা কিছু মানুষের তো উৎসব হইতো না, কারণ বহুত বড় দল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, স্বাভাবিকভাবেই তারা কাছে উৎসব ন হইতে পারে। কিন্তু সার্বিক অবস্থায় নির্বাচন উৎসব গরিবেল্লাই নানান দলীয় প্রস্তুতি গ্রহণ করা। আর একটু চট্টগ্রামের হাটহাজারি উপজেলা তারার C+ টিভির প্রতিনিধি সুয়েব আছে। আর সুয়েবেল্লা একখানা কথা কইম সর্বশেষ এটা কী অবস্থা এবং নির্বাচনী পরিস্থিতি কি, মারামারি টারামারি কিছু ওইবে সম্ভাবনা আছে কিনা, ইনটিন লইয়ারে আরা একটু কথা হইম। আর সুয়েব তুই তো আর ফোন দিয়ে লিখবো না? আচ্ছা, তুমি ফোন দিয়ে লিখবো যেহেতু আর চট্টগ্রামে হাটহাজারি তো একটা শান্তিপ্রিয় এলাকা মোটামুটি। এখন এই এলাকার মধ্যে ভোটর সরঞ্জামাদি ইতিমধ্যে পৌঁছে গিয়ে নিশ্চয়। ধন্যবাদ। আসলে সকালে দেখলাম সকালে আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা বিভিন্ন 143 খান কেন্দ্র আছে হাটহাজারির মধ্যে সিটি কর্পোরেশনের আওতাধীন যে ডিএন ওয়ার্ড আছে, যেহেতু সকাল প্রায় 9টা ধরে দুপুর 2টা যে পুরুষ সরঞ্জাম কিনা আছে তারা রিটার্নিং কর্মকর্তা তারা আসলে বুঝে লিখিয়ে এবং যে পুলিশ
আনসার বিজিবি সেনাবাহিনী সহ তারা আসলে প্রতিটা কেন্দ্র নীতি বুডুর যে সরঞ্জাম দিন আছে তারা আসলে পৌঁছা দিয়ে এতটুকু আসলে আর আসলে নির্বাচনের দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে তার হলো হতা হইলাম তিনি হই আসলে যে প্রায় তারা পুলিশ সূত্রে নিয়ে যাননি প্রায় 40 খান মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে তারা আসলে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লয় তারা আসলে হত হয়ে আরো প্রচুর নজরদারি করে এবং হাটাজারির মধ্যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা আসলে বিরাজ করে হাটাজারির জনগণ এবং যারা প্রার্থী ফল আছে তারা আসলে যে কোনো তার একটা সুস্থ সুন্দর এবং ভালো একটা নির্বাচন তারা আসলে উপহার দিব। আচ্ছা এই এটা তো হয়ে যে আর্মি মোতায়েন তাইব হ্যাঁ এখন কি তুমি কি দেখতে লাগো না এখন আর্মির কোনো মুভমেন্ট আছে? জি আমরা দেখি আসলে আমরা সকালে দেখলাম হাটাজারির মধ্যে বিভিন্ন ইউনিয়ন এবং সদর এলাকার মধ্যে আর্মি বিজিবি র্যাব তারা আসলে গাড়ি গড়িয়ে টহল দেয় এবং বিভিন্ন এলাকায় যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে তারা আসলে সেই শান্ত পরিবেশ এবং অনমিত্তেজন জামিন নয় আসলে তারা আসলে চেষ্টা করে বলতে আরা ঠিক আছে আরা বুঝিলাম যে চেষ্টা করেন কিন্তু মানুষের ভিতরে কোনো ধরনের আতঙ্ক বা উৎসাহবোধ খন্ডইলে দেখতে লাগবে তো আসলে যারা যে মানুষ সকল আসলে বুদ্ধিবেলায় আগ্রহ প্রকাশ করে আবার অনেকজনে যারা মনে করে দীর্ঘ 17 বছর আসলে যারা ভোট দিন না পারে তারা অধীর আগ্রহ যে আগামী হাল ভোট হবো এই ভোটের লাই আসলে প্রহর করেন সকাল 7:30 ভোট যে শুরু হবো তারা আসলে ভোট আরা ভোট জনগণের হতা হইল আমি তারা হতে না আর 17 বছর পর ভোট দিম এবং হত্যা হালিয়ে ফজর গানেবো এবং কেন্দ্র দায়রা ভোট দিম আসলে প্রস্তুতি লোক এবং যারা সেনাবাহিনী বিজিবি আছে আমরা জানেন হাটাজারি এখন শান্তিপ্রিয় এলাকা হাটাজারির মধ্যে কোনো সময় রাজনৈতিক সহিংসতা নয় মারামারি গোলাগুলি বা কোনো কিছু হাটাজারির মধ্যে আসলে নয় হাটাজারির যেই সরকার থাকুক না কেন হাটাজারি সবসময় শান্তি রাখে হাটাজারি শান্তির জনপদ এবং যে যে সরকারের আমলত যারা এমপির দায়িত্ব পালন করছে তারা আসলে হাটাজারির জনগণ একসাথে মিলিয়ে হাত করছে এবং সাধারণ জনগণও কেউ মনে করেন সেই আগের মতোই হাটাজারি সামনে সেই শান্তিপূর্ণভাবে থাকবে। স্বাভাবিক তো অসংখ্য ধন্যবাদ তোমার ইনফরমেশন কারণ আরা দেখি যে গত 17 বছরের মধ্যে আরা চট্টগ্রামের হাটাজারির মধ্যে এমপি আসিল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কিন্তু ওর সম্পর্কে স্বাভাবিকভাবে ব্যাগনে হয় যে ও কোনো ধরনের সন্ত্রাসী লইব বা চলাফেরা ন করে কোনো জায়গা দখল গিয়া দখল টেন্ডারবাজি ফেন্ডারবাজি এই সমস্ত ইনো আসিল ওখানে দলাদলির মধ্যে আসিল গ্রুপিং আসিল এই সমস্ত ইন ব্যাগিনে হয় যাক এখন যারা এমপি ওই বেলায় দৌড়ত আছে যেন বিএনপির তুন হেভিওয়েট প্রার্থী যে মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাথে নাসিরুদ্দিন তো এখন এরপরে মোমবাতির প্রার্থী আছে তো এডে হাড্ডাহাড্ডি লড়াই হইবার সম্ভাবনা আছে নাকি এক পাচ্ছে বুড়িবার সম্ভাবনা আছে তাতে কি মনে হয়? আসলে আমরা যতটুকু জানিলাম যিনি নাসিরুদ্দিন মুনির যিনি জামাতর যুদ্ধ তিনি নির্বাচন করেন রিক্সা প্রতীক লয়ে তিনি 2014 সালের মধ্যে হাটাজারি উপজেলা ভাইস চেয়ারম্যান পদোন্নতি আসলে নির্বাচিত হয়ে তিনি আবার এখন এমপি প্রার্থীর আসলে নির্বাচন করেন তিনিও হাটাজারির ফরহাদাবাদ বুড়িস্তর পর্যন্ত এবং সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগিন আছে এবং হাটাজারি পৌরসভা ওয়ার্ড তিনিও শশী বেড়ান তারও কিন্তু প্রচুর জনসমর্থন আছে এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যিনি ধানর শিশু প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন তারও প্রচুর জনপ্রিয়তা আছে আওয়ামী লীগ শাসন আমলের মধ্যে আসলে তিনি প্রচুর পরিমাণ আন্দোলন সংগ্রাম মাতি উঠছি এই যেন ধারাবাহিকতায় যে বিএনপির সমর্থিত যে মানুষগুলো আছে তারা লইয়ের আসলে তারও প্রচুর পরিমাণ জনপ্রিয়তা আছে আসলে আরা জিয়ান দেখি হাড্ডাহাড্ডি লড়াই তারা হাটাজারির নীতি যেন আসলে নাসিরুদ্দিন মনিরুল লয় যেন হাড্ডাহাড্ডি লড়াই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের লয়। যাই হোক খালি আরাস বুঝিত পারজম যে আসলে হাড্ডাহাড্ডির লড়াই নাকি মানে একদম পুরো উড়ে নিছি লড়াই লিমিকে আর হইতো না পারজম আর খালিয়ে হইতে পারজম আসলে কি হইতে যায় তো সব আরেকটা বিষয় একটু যদি জানাই রাখি কিছুক্ষণ আগে আমরা আসলে খবর পেলাম রাউজানের মধ্যে হলদি এলাকার মধ্যে মনে হয় বিএনপির বিপক্ষে গোলাগুলি হয়ে ইয়ান লয়ের আরা আসলে হাটাজারির বিএনপির যারা নেতা কর্মী সকল আছে তারা হতা হইলাম হাটাজারির মধ্যে রহমনা আবার বিশৃঙ্খলা ঘটনা ঘটিত তারা কিনা তারা হতে না আর আসলে বিএনপি এবং যারা অন্য যে দলবিন আছে আরা দিয়ে কোন লয় করি যেন হাটাজারির মধ্যে আগের মতোই শান্তি থাকে যেন কোনো ধরন আগামী হাল পর্যন্ত কোনো বিশৃঙ্খলা যেন
রাজনীতি নয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রাউজানের মধ্যে এনে ঘটনা ঘটায় তা আর চেষ্টা করছি মারা রাউজানের প্রতিনিধি কোনো ডরলে আর আপডেট দিতে পারে কিনা এটা তো স্বাভাবিকভাবে আর তো সন্ত্রাস জনপদ হইতেই আর তো এখন রাউজানেরই ফোন করে তো রাউজানি এর মধ্যে শান্তি আইও কি এনেই কামনা করি। তো তোমার অসংখ্য ধন্যবাদ সোহেব, তুমি খবর রাখিবে আর সবসময় যে নেন মোহাম্মদের সৌজন্যে আর চট্টগ্রামবাসীরে যে নারা একদিন খবর কিন্তু দিতে পারি। অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর পরবর্তীতে আর একটু ফটিকছড়ি যাইম আর যাইম যে আর প্রতিনিধি ফরিদ আছে, ফরিদ আর নিশ্চয়ই এডিয়ার স্থানীয়ভাবে খবর কিন আর জানাইব। তো ফরিদুল্লাহ একটু কথা হয়ে চাই আর ফরিদুল্লাহ কথা হইবের আগ দিয়ে আমি একটু জানে রাখি যে ফরিদ আর শুনতে লাগবো না? হ্যাঁ, একটু লাইনের থাকো, আমি একটু দর্শকসকলের একটু জানে রাখি। প্রিয় দর্শক, আর চট্টগ্রাম 2 আসন ফটিকছড়ি এবার মধ্যে 18 ইউনিয়ন, বিশাল এলাকা। তারপরে পৌরসভা যে 2 মানে ভোটার সংখ্যা আবার 8,000 একটু কম। আইন এই জিনিসটা নাই বুঝি এলাকার আয়তন অনুযায়ী ফটিকছড়ির মানে আয়তন কিন্তু সবচেয়ে অনেক বড় আয়তন। এই জায়গার মধ্যেই মোট ভোটার সংখ্যা যে ফটিকছড়ির মোট ভোটার সংখ্যা যে 4,80,784 জন এবং পুরুষ ভোটার সংখ্যা যে 2,51,942 জন, মহিলা ভোটার সংখ্যা যে 2,28,841 জন, হিজরা ভোটারের সংখ্যা হইল 1 জন, 8,000 একজন, ফটিকছড়িত হিজরা হইল 1 জন। এখন আইন বুঝে এবার একজন খাওয়া হয়। তো পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধিত সংখ্যা হইল যে 7,681 জন, মানে এই তারা তো ভোট দিবে লাগি যে 8,000 তুন ফটিকছড়ির মধ্যে প্রবাসী বেশি। তো ভোট কেন্দ্রের সংখ্যা হইল যে 140 খান, ভোট কক্ষর সংখ্যা হইল যে 900 খান। তো 900 খান যেহেতু এই নির্বাচন কমিশনের সূত্র মতে আর কাছে সর্বশেষ দেওয়া তথ্য আর একটু ফটিকছড়ির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু আছে। বিএনপি সমর্থিত প্রার্থী প্লাস জামাতের প্রার্থী যিনি আছেন উনি কিন্তু মানে ক্ষণ অবস্থায় হন না যাব। তো আর ফরিদ উত্তর একটু জানতে হবে। ফরিদ জানেন নির্বাচন সরঞ্জাম তো ব্যাগিন গেই গোপাল্লার সকাল 10টা নির্বাচন সরঞ্জাম বিতরণ শুরু করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। হ্যাঁ, আর ফরিদ সকাল 10টা নির্বাহী কর্মকারী রিটার্নিং অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিম আজ সকাল ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়ন পৌরসভা এবং 140 খান ভোট কেন্দ্রের মাঝে নির্বাচনী সরঞ্জাম পৌঁছা দিয়ে আর জানাই এবং ভোটের সার্বিক পরিস্থিতি খুব ভালো আর জানাই। তো এখন হতঞ্জি বিএনপির প্রার্থী যিনি আলমগীর, ওনার অবস্থা খন জায়গা ভোট দিব যে ওর বাড়ি এলে নাজিরহাট পৌরসভার 9 নং ওয়ার্ডের 700 এলাকার মাঝে ভোট দিব। আচ্ছা, ও ভোট দিব যে জামাত ইসলামের বাড়ি এলে যে ফাইন্দাম ইউনিয়নের এলাকার মাঝে ভোট প্রদান করে দিব। সবচেয়ে মানে এখন এই ইলেকশনের কেন বুফানলার যুদ্ধ কেন বুফানলার ফটিকছড়ি মাঝে আসবো প্রার্থী নির্বাচন অংশ লইলে বিএনপি মনোনয়ন সমর্থন এবং আর্জন বোর্ডের মাঠত আছে। এটা পাশাপাশি বাংলাদেশ বিএসপি সাইফুদ্দিন মাইজবান্ডারিও নির্বাচন অংশগ্রহণ করছি। জামাত, বিএনপি এবং বিএসপি 3 প্রার্থীর মধ্যে একটা ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনায় আমরা দেখি। এখন একটা জিনিস তো বিএনপির প্রার্থী যিনি ওনার বিরুদ্ধে তো যে ঋণ খেলাপির যে বিষয়গুলো লইয়ারে বেশ দৌড়াদৌড়ি বিভিন্নভাবে সমালোচনা আলোচনা
ইনকি বোর্ডর ম্যাডাম মিদি সাধারণ মানুষের কাছে ইনের কোনো প্রতিক্রিয়া আছে বলে কি মনে হয় না তোমার? বুড়ো মাঝে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই, যেহেতু এটা পরিস্থিতি মাঝে বিএনপি প্রার্থী বা বিএনপির ভোটার সংখ্যাই বেশি, সে কারণে বিএনপির মাঝে আলোচনা সমালোচনা করিল ভোটের মানুষের প্রভাব পড়ি বলে আসতে তেমন একটা লক্ষ্য করেন না পারি আমরা। না মানুষের আর তোমার তোমার মনোভাবের কথা নয়, আর সাধারণ মানুষগুলো কথাবার্তা বই এর যাই দেখো না যে তোমার প্রার্থী জামাতের মানুষ সকলে ঠেস মারি হন না, তোমার প্রার্থী তো পুরো গিয়া ওই কি কয় যে ব্যাংক মারি খাইজি বা ব্যাংকের ঋণ খেলাবি এই সমস্ত কথাবার্তা বই এর ঠেস মারামারি নকরেন না। বিএনপির প্রার্থী যারা আছে তারা আর প্রার্থী ঋণ খেলাপি ঠিক আছে, ঋণ লইয়ে ঠিক আছে, তো খেলাপি না ও তো চলমান আছে, আর চলমান ঋণ আছে, আর প্রার্থী তো ঋণ খেলাপি বলি নয় তারা বিএনপির যারা সমর্থিত যারা আছে। আর জামাতের যারা সমর্থিত আছে তারা বিএনপি প্রার্থী এই ঋণ খেলাপি তারা তথ্য গোপন করছি, তথ্য গোপনের কারণে তারা আসলে এই আইনি লড়ের জামাত প্রার্থী আর কি। আচ্ছা যা হোক, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ খবর লই এরা খালিয়ে যান, সর্বশেষ খবর আর জানাতে পারো ইয়েনের ব্যবস্থা রাখিবে। হ্যাঁ, ধন্যবাদ। সবসময় সজাগ থাকবে। আর এনমামত গ্রুপের সৌজন্যে আর এই নির্বাচনের সর্বশেষ তথ্যহীন জানাই। তবে খনমিককে গন্ডগোলার কিনা খনিককে অনিয়মর কিনা ইন আর একখানা বেশিরভাগ ক্ষেত্রে জানাবার চেষ্টা করিবে। ঠিক আছে না? ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এখন এই মুহূর্তে ফটিকছড়ির বিষয়ের পর দিয়ে এখন আর খন্ডে যাই, আর এখন সীতাকুণ্ড যাইম। সীতাকুণ্ডত আছে আর কামরুল ইসলাম দুলুর একটু টেলিফোনের আর গিয়ে চাই। কামরুল ইসলাম দুলু আর জানাই বুঝে সীতাকুণ্ড একখান আলোচিত এলাকা, যে এলাকার মধ্যে একবার বিএনপির প্রার্থী দুইবার ধরে চেঞ্জ হইয়ে আর দেখিলাম। দুইবার ধরে চেঞ্জ হওয়ার পরেও এটার মধ্যে এই যেই প্রার্থী এই বেলইয়েরও বিএনপির প্রার্থী যাবে এই বেলইয়েরও বেশ আলোচনা সমালোচনা দিয়ে। তো দুলো একটু লাইনে থাকো। আর তো সর্বশেষ খবর কি না জানতাম চাইম। আমরা তোলে আর টেকনিক্যাল টিম চেষ্টা করে, তুমি অপেক্ষা করো। এই আবার ঢুকিলে মনে হয় ভালো হয়, সবচেয়ে ভালো হতো যে আর লিঙ্ক তুমি আবার ঢুকো। প্রিয় দর্শক, আরা চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের মধ্যে আরা জানাই রাখি ওনারা মোট ভোটার সংখ্যা যে 4,43,241 জন, পুরুষ ভোটারের সংখ্যা যে 2,30,820 জন, মহিলা ভোটার সংখ্যা যে 2,12,409 জন, হিজরা ভোটার সংখ্যা যে 12 জন। সীতাকুণ্ডের মধ্যে হিজরা একখানা বেশি। তো যাই হোক, এডে ভোট কেন্দ্রের সংখ্যা যে 124 খান, ভোট কক্ষ সংখ্যা যে 788 আর এটা যে সীতাকুণ্ড আকবরশা পাহাড়তলি আংশিক এটি চট্টগ্রাম শহরের কিছু অংশ সীতাকুণ্ড সম্পৃক্ত। ইউনিয়নের যে 9 পৌরসভা যে একখান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড যে 2 এই অবস্থায় আরা একটু জানতাম চাইম যে খালিয়ে যেহেতু নির্বাচন ইয়ে করিব আর দুলু কামরুল ইসলাম দুলুরে আর কি কন্টিনিউ করতে পারেন কিনা? আচ্ছা যাই হোক, আর টেলিফোনে ছাড়ি বেলাই দুলো তোলে আর একটু জানো যে অনারার এটা গিয়া মধ্যে এলাকা মধ্যে বোর্ডের সমস্ত সরঞ্জাম দিতেও প্রত্যেক কেন্দ্র গিয়েই তাই না? জি ধন্যবাদ ওনারে লাইভের মধ্যে। আসলে আর এই নির্বাচন উপলক্ষে যে উৎসব দেখা যায় এই সপ্তাহ দরতম পর্যন্ত এই চট্টগ্রাম বাইরের আসলে যত কেন্দ্র আছে ব্যক্তির ভিতরে ভোটের সরঞ্জাম ব্যক্তির পৌঁছে গিয়ে গেছে। আমরা সকালে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি আছে, তার মাধ্যমে ব্যক্তির বিভিন্ন কেন্দ্রের পৌঁছে গিয়ে গেছে। আমরা একটা বিষয় আসলে জানাই রাখি, এই আর এই সীতাকুণ্ড আসন আলোচিত আসন এই মুহূর্তে লাই এন্ডে মোট ভোটার সংখ্যা যদি জানা জানতেছেন আবার আই হতে পারি 4,43,241 জন,
এবং তার মধ্যে পুরুষ ভোটার আছে যে 2,30,820 জন, আর মহিলা ভোটার সংখ্যা হচ্ছে যে 2,12,409 জন, হিজড়া ভোটার আছে 12 জন। ওকে, এখন খতলজি এটা কোনো নির্বাচনী ইয়া মধ্যে চলচ্চিত্র মধ্যে কোনো ধরনের হাঙ্গামা বা 2 নম্বরে গইবের কোনো ধরনের মানে লোক সমাগম, বাইরের লোক সমাগম, সন্ত্রাসী সকলের আনাগোনা এই ধরনের কোনো কিছু দেখতে লাগুন কিনা? এই ধরনের বলতে আসলে আরা কিছুক্ষণ আগে উপজেলা নির্বাচন চাইলাম যে কন্ট্রোল রুম করলি, যে কন্ট্রোল রুমের ভিতরে সীতাকুণ্ড আসনের প্রায় 25 ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিবি এই সিসি ক্যামেরা বয়াই, তার মধ্যে দেখুন এই ক্যামেরা গুণ একটু উপজেলা তুলে মনিটরিং করার এন্ড বইলে দেখা যাবে বলতো ফোনের কোন ধরনের গন্ডভাঙ্গা আছে কিনা। 25 কানের নিবি, এই 25 কানের তারা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে লিয়ে এই 25 কানের ভিতরে সিসি ক্যামেরা বয়াই। আর মধ্যে আরেকটা জিনিস জানা লাগেন যে এটা আসলে সবথেকে বেশি হইলি এই যে জঙ্গল সলিমপুর গান আলোচিত জঙ্গল সলিমপুর লইলে সাধারণ ভোটারের মধ্যে কিছুটা এই অনীহা কাজ করে, আতঙ্ক কাজ করে বলি। কিন্তু তারা প্রশাসন যে কথা কইলে যে বিষয়গান জানিনি, তারা করবে না এই ধরনের যে মানুষের মধ্যে ভয় ভীতি পাইলেও কিন্তু প্রশাসন এই জায়গাটা অন্তত কঠোর হস্তে দমন করিব কোনো ধরনের এই অনিয়ম পাইলি। এই প্রশাসন বাড়তি নজরদারি লাগি এই অনেক রাজনীতি এই জঙ্গল সলিমপুর কেন্দ্র ইউনিটি। এরপরে বাকি যেদিন আছে কি মোটামুটি ঠিক আছে, স্বাভাবিক আছে, এই ধরনের আর কোনো আশঙ্কা নেই, তবে উৎসাহ দেখা যার মানুষের মধ্যে বুট লেগিনি। আচ্ছা, জঙ্গল সলিমপুর বিষয়গান তো স্বাভাবিকভাবে স্পর্শকতার একখান এলাকা, এই এলাকার মধ্যে খমন কেন্দ্র আছে জানো না তুমি? আসলে এই এই মধ্যে বিষয়গান আসলে আমি সংগ্রহ করি না পারি এই মুহূর্তে না জানিলে অসুবিধা নাই, কিন্তু জানিলেও কি বিষয়গান যে যেহেতু জঙ্গল সলিমপুর এলাকায় বলছে সন্ত্রাসের জনপদ এবং ইতিমধ্যে একজন র্যাবর কর্মকর্তারে আর আগে শুনতাম যে র্যাবে সন্ত্রাসী মাঝি, এখন এই প্রথম শুনিলাম যে র্যাবে সন্ত্রাসী র্যাব মারি বলি, কিন্তু ইয়ে এখন বিচার তো আজ আর কোনো কিছু না দেখি চোখে না দেখি। সেই হিসেবে মানুষের ভিতরে আতঙ্ক তো আর যেন ফোনের যে ইলেকশনের মধ্যে আদৌ ভালোভাবে মানুষ ভোট দিতে যাইব কিনা, ডর আইব কিনা, বা যাইলেও কিভাবে যাইব, তোমার তো কোনো আইডিয়া আছে কিনা এই ব্যাপারে? তো জিজ্ঞাসা করলাম আর আইন শৃঙ্খলা বাহিনীর লগে আমরা কথা কই, সেনাবাহিনীর অফিসার দিকে এই গত কয়েকদিন আগে আর এটা মহড়া দিয়ে মহড়া চালাই তার লগে আমি কথা কইলাম, কথা ইয়েও করলি জনগণের মধ্যে যে ভীতি কাজ করছে আসলে জঙ্গল সলিমপুর নিয়ে এটা, কিন্তু এই মুহূর্তে এই জিনিসটা নাই। তারা জানান যে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করছি, যে জিনগান জনমনে আছে আতঙ্ক গান ইয়ে অন্তত খালি যাবো, এই জন্য কোনো কিছু ঘটনা আর করতো না। অন্যান্য সীতাকুণ্ডের অন্যান্য জায়গার তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানাই তারা। ওই যে আওয়ামী লীগ আমলের মতো রাতি ভোট টোট লেভেলই গুনে মানে এইলে আশঙ্কা দেখতে লাগবে না, এই আশঙ্কা নাই, তারা তো বারবার লাগছে গতবার যে জিনিস গান এই আগে এই ঘটনা এইবারের নির্বাচন অন্তত এই জিনিস গানের জন্য লাতি এখনো ভোট লেবার আশঙ্কা নেই কোনো কিছু। ইয়েন তো তারা নিশ্চিত করছে এই আইন শৃঙ্খলা বাহিনী বাকি দিন খালিকেই দেখা দেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। খালিয়ারা তরতাজা খবর দিয়ম, আরো মজার মানে তথ্য দিয়ম। আরেকটা বিষয় একটু জানাই রাখি, আরেকটা বিষয় জানা কিন্তু আর কিছুক্ষণ আগে দুইজন আর চট্টগ্রামের আসলে নিজে আর নৌমো প্রার্থী আছে, তার মধ্যে দুইজনেই মধ্যে এই দুই মুখে লড়াইবো, ওগুলি দানা শেষের আফমান চৌধুরী আর জামাত ইসলামের আনোয়ার সিদ্দিক চৌধুরী। কিছুক্ষণ আগে আর দুইজনের লগে কথা কইলাম, তারা কথা বাজে ভোট দিব। আর আফমান চৌধুরী সকাল 8:30টার দিকে তার কেন্দ্র দিতে ভোট দিব আর বাড়ির পাশে কেন্দ্র, আর জামাতের আনোয়ার সিদ্দিকী 8টার দিকে ভোট দিব বলে আরো জানাবো। ওর কেন্দ্র হন্নান আফমান চৌধুরীর কেন্দ্র হইলে বানুবাজার সুমিয়া মাদ্রাসা কেন্দ্র, আর আনোয়ার সিদ্দিকীর কেন্দ্র হইলে ওর বাড়ির একটা স্কুল আছে, এই বাড়ির পাশে স্কুল কেন্দ্র। ওকে, অসংখ্য ধন্যবাদ। তারা আগে মেহেল আর তরতাজা খবর লইয়েরা অনারত লয় আজির কানেক্টেড টিম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আরা একটু যাইম যে পেকুয়ার সুমন আর কক্সবাজারের সুমনের লয় আরা কানেক্টেড হইতাম চাই, তাই কক্সবাজারের বিষয় কিন লইয়ে রে ও একলা হইব। আর যেহেতু
কক্সবাজার জেলার মধ্যে যে সমস্ত এলাকা আছে ইনের মধ্যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা আছে এবং এড়ে আর হেভি ওয়েট প্রার্থী আছে চকরি এমনি যে প্রার্থী এবার সুমন জি সুমন আর একটু লাইনিত হয় আমি একটু আর দর্শক সকলের কিছু তথ্য দিই প্রিয় দর্শক আর পুরো কক্সবাজারের চিত্রগান তুলি ধরিবার লাই আর FM সুমনরে আর সংযুক্ত করছি সংযুক্ত হয়েছে ও আর জানাবি যে সর্বশেষ আপডেট যে সার্বিক পরিস্থিতি লইয়ে কথা বলবো মূলত আরাতে পেকু মিদি বড় হেভিওয়েট প্রার্থী আছে যে সালাউদ্দিন নামে পরিচিত ওনার এলাকার মধ্যেও বেশ কিছু গন্ডগোল বেরোর সম্ভাবনা দেখি মানে আর শুনির আসলে কতটুকু সত্য আর একটু উৎসমূল্য হতে ধন্যবাদ অনুরে এই মুহূর্তে আসছি কক্সবাজার সংসদীয় আসন 1 যেটা অনেক হইল প্রথমে যে কক্সবাজার সংসদীয় আসন সদস্য সালাউদ্দিন আহমেদ যার হারণে আসলে বলা চলে এই আসনের গুরুত্ব বেশি আইনের যদি হয় কক্সবাজারের সর্বশেষ যদি এই নির্বাচনের অবস্থা যদি হয় অনেক সংখ্যার হঠাৎই অবস্থা আরো শুরু করছেন আসলে এই পর্যন্ত আসলে বড় হন সংখ্যা কিংবা বড় হন কিছু বৈদিক হন পর্যন্ত ইন্দিক হন খবর কিছু আর এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে না পাই তবে সকালে তো নাই কক্সবাজারের এই যে কক্সবাজার সংসদীয় আসন 1 এবং অন্যান্য যে আরো যে তিনজন আছে বিশেষ করে চকরিয়া পেকুয়া 1 তারপরে মহেশখালী কুতুবিয়া 2 এভাবে কক্সবাজার সদর ঈদগাঁও রামু 3 এবং এই সংসদীয় আসন এই সার্কেল সংসদীয় আসনের মধ্যে আমরা দেখছি সকালোত্তরকে জেলা রিটার্নিং কর্মকর্তা সরকারি রিটার্নিং কর্মকর্তা এছাড়া কিন্তু ব্যালট বাক্স এবং নির্বাচন ব্যবহার হয় এই কিন্তু তারা দেখছি তারা ফাটাতে শুরু করছি আইন শৃঙ্খলা বাহিনী যারা ভোট গ্রহণের দায়িত্বে থাকিব ভিতরেও কেন্দ্র অর্থাৎ ভোট গ্রহণের যে প্রস্তুতি বিশাল প্রস্তুতি বলা চলে কিন্তু আজ সকাল দেখছি এই কারণে যদি আইন শৃঙ্খলা বাহিনীর হতা হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে আর সত্যিকার অর্থে আসলে চোখে পরিবার মতো এরাই সেনা সদস্য দেখছি র্যাব সদস্য দেখছি পুলিশ দেখছি বিজিবি দেখছি নৌবাহিনী কোস্ট গার্ড এবং পলাতল আনসার ডিডিসি এবং আরো দেখছি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আসলে বিপুল উপস্থিতি এই ভোটের কেন্দ্র করে আছে হুন্ডা গুন্ডা ন দেখ হুন্ডা গুন্ডা ন দেখো না না আসলে দেখছি সকাল দেখছি মানে এই ভোটের কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং আমেজ আছে জিয়ানরা হই যে মানুষ দীর্ঘদিন পর আশা করতে তারা ভোট দিতে পারবো তারা নিজের ভোট নিজে দিব ইন্ডিকা একটা বিষয় যে আনন্দ যেহেতু তাই মানুষের চোখে মুখে দেখছি অর্থাৎ তাই অনেক হতাও হই যে ওনার বুদ্ধি করে ব্যাপারে আমরা যে আগামী হলে বুদ্ধিবান অনেক কি চন তারা হচ্ছে যে আরা এই জিনিসটা চাই যে আর মতো আরা কেন্দ্র যায় দিও এবং যারে মনে হয় যারে পছন্দ করি তারে দিও ইন্ডিকা একটা বিষয় কিন্তু মানুষের চোখে মুখে দেখছি আমরা একটু আরেকটা বিষয় জানাই জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব আব্দুল মান্নান জেলা প্রশাসক পৌরত্ব নাই হতা হয়ে তথ্য নেই এখানে দেখছি এই ভোট তারা দেখছি যে জেলার এই সার্কেল সংসদীয় আসন মাঝে প্রায় 18,49,557 জন ভোটার আগামী হানিয়ে তারা ভোট প্রয়োগ করিব যেটা 598 ভোট কেন্দ্র 3,689 জন ভোট গ্রহণ কর্মকর্তা যেটা 12,291 জন ভোট গ্রহণ কর্মকর্তা এইসব জায়গায় তথা 6,689 কেন্দ্র মধ্যে কিন্তু 12,291 জন কর্মকর্তা তারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় জড়িত থাকবে এবং ভোট গ্রহণ করিব এছাড়া এটা কিন্তু আমরা জানি যে পুলিং এজেন্ট কিংবা প্রিজাইডিং অফিসার মিলে বিপুল সংখ্যক আছে তার মধ্যে সরকারি প্রিজাইডিং অফিসার মিলে 4,503 জন এবং পুলিং অফিসার 7,748 জন দায়িত্ব পালন করেন আজ যদি একটু পেছনে দেখা যায় এই মুহূর্তে আজকে কক্সবাজার 1 সংসদীয় আসনের পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্র এই কেন্দ্র তার পেছনে আরেকটা
ইলেকশন হারানো হয়ে দেখি ইয়ার মধ্যে কিন্তু হালিয়া সকাল 9টা বা তার একটু পরে যে স্থায়ী কমিটির সদস্য নাম শীর্ষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ এটাই তার ভোট প্রয়োগ করিব, অর্থাৎ ওনার পরিবারের সদস্য ওনার স্ত্রী সন্তান সহ ভোট প্রয়োগ করিব এই কেন্দ্র আনন্দে। এবং সার্বিক দিক দিয়ে জেলার মধ্যে আসলে সুমন তোরা এলাকা মধ্যে এনে যেন হর এনে খতার কথা পুজোর করে নেবি এটা কত কাজে জামাত খাটা ডিলারাই বলে কত কথাই ঠিক না না আজ যদি অনেক একদম মানুষের কথা হয় মানুষের আসলে আরা হতা হই মানুষের যে কথা, কারণ অনেক হয়ে দেখি আসলে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতার যে হাড্ডাহাড্ডির যে বিষয় ইয়ান আসলে অনেকটা তফাৎ হবো বলে মানুষ মনে করেন। মানুষ আমাদের সালাউদ্দিন আহমেদ এই অঞ্চল মধ্যে আগেও নেতৃত্ব দিয়ে 3 বার আরো 3বারের এমপি আছে ওর বড় মানুষকে ভোট দিয়ে, কিন্তু আগামী এই যে ভোট এটাতেও কিন্তু মানুষ হয় দিয়ে দেখে যে সালাউদ্দিনের পক্ষে আসলে বেশি রাজনীতি চিন্তা করে যদি সেখান বিষয় আর মানুষের মাঝে সত্য যে নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে সালাউদ্দিনের ক্রেজ আছে ঠিক আছে, কিন্তু এরপরে নতুন প্রজন্ম নতুন ভোটার ইয়ে বা গতবার ভোটার ইয়ে নিয়ে তারা যারা ভোট দিতে না পারে এই বছর যারা নতুন ভোটার ইয়ে ইটারার অংশ হইব কিন্তু হম ন ইটারার ভোট দেখতে যাইব কেউ যে আসলে 10% প্রায় 12% ভোটার কিন্তু নির্ভর করিব সন্মিক্ষে যুগে এবং তারা ঝুঁকিলে দেখে রেজাল্ট ইকে যাবি আমার মনে হয়। যাই হোক অসংখ্য ধন্যবাদ। আগামী হেলার ভালো করি আরো কিছু খবর শুনেন অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আসলে এখন জেনজির যে ভোটটন আছে এই ভোটটন অনেকটা নির্ধারণ করিব সন্মিক্ষে যুগের সন্মিক্ষে ইয়ে লইয়ারে ইয়ে করিব আর এই মুহূর্তে যাই ইনকম একখানা করি চাই সবচেয়ে চিটাগং মধ্যে বেগুনে আলোচনার কেন্দ্রবিন্দুর যে জিনিসেন ইয়ে যে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসন আসনের মধ্যে আর এই চট্টগ্রামের আর যেহেতু আর একজন প্রতিনিধি আছে ওগুলো আর একটু কানেক্টেড হইম সরোয়ার কামালে একটু জানাইব কারণ ইয়ানের যে সেন্সিটিভ পয়েন্ট আসন আর ইতিমধ্যে আর অনারে হয়ে রাখি সাতকানিয়ার লোহাগাড়ার আসনে বেমিদি একটু বিষয় আছে একখান ইয়ানের যে জামাত ইসলামতন যিনি দাঁড়াই উনি সারা বাংলাদেশত পরিচিত মুখ জনাব সাজন চৌধুরী সরোয়ার একখানা লাইনের তখন তো যে সাজন চৌধুরী খুব আলোচিত একজন মানুষ, নানাভাবে নানা কথাবার্তায় উনি খুব আলোচিত মানুষ এবং ওনার পিছনে ওনার মানে ওনার লয় যারা প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থীর লয় আবার এডে বিএনপির প্রার্থীর আরও কিছু মানুষজন জুটিয়ে এডে ফোনে যাতে যে আওয়ামী লীগেরও বেশ কিছু মানুষজন ভোট দিতে যাইব এবং যদিও আওয়ামী লীগের প্রচারণা চালাত দেয় তারা নো ভোট মানে এই তারা প্রচারণা করেন যে নৌকা যেহেতু নাই ভোট দিতে যাইতো না, কিন্তু গ্রামীণ পর্যায়ে এই প্রভাব পান আওয়ামী লীগে গরিব ফারার কিনা হইতে পারি আর মনে হয় যে এইলে গরিব নফারের পাল্লার মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা ইকে যায় এইলে মানুষ ইন ভোট দিতে যাইব নেতাকর্মী অকল ন যাইতো নিয়েন হয়তো হইতে কিন্তু এই যে আওয়ামী লীগের যদি সাধারণ নেতাকর্মী সাধারণ মানুষজন যে ভোটার আছিল ইটারা যেকে যায় সাতকানিয়া লোহাগাড়ার ভোটটো ইকেও একখানা খবর করিতে পারে। তো এই জায়গার মধ্যে আর কিছু তথ্য পাইছি যে মানে সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী অকল এই মুজিব চেয়ারম্যান হন বিএনপির যে খুব সিরিয়াসলি আর অফিসে তাই হয়ে যায় যে কোনো প্রকারেই ইলেকশন করছুম এবং যদি ইলেকশন গরিব না পারি এরা বন্ডল গরিবের চেষ্টা করছুম কত রইলে যে হতাশ হয়ে গিয়ে এটা হুমকি দামকি দিকে গিয়ে আর এটা টক সমিতি আইরা। তো সেই হিসেবে এই সাতকানিয়া লোহাগাড়ার আসন নান যেহেতু সারা বাংলাদেশের মধ্যে একান আলোচিত আসন সেই হিসেবে এই আসন নান সম্পর্কে আর একটু যাইম জানিবার আগে দিয়ে ওনারা একটু জানাই রাখি এক নজরে ভোট আরও কেন্দ্রের সংখ্যা চট্টগ্রাম 15
এডে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,91,787 জন, পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 2,57,410 জন, মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 2,34,377 জন, হিজরা ভোটার এডে নাই, পোস্টাল ব্যালট এডে বেশ আসিল, এটা ভোট মোটামুটি আর মনে হয় যে সারা বাংলাদেশের যেটুকু ভোট না দেয় এটা এই সপ্তাহে বেশি ভোট দিব। 14,272 জন ব্যালট যারা বিদেশের তো ভোটার হয়ে গেল এই তারা কতজন দিয়ে তারা ফরা হইতে পারছুম। তো মোট ভোট কেন্দ্রের সংখ্যা হল 157 মোট ভোট কক্ষর হল 949 খান। যেহেতু সাতকানিয়া লোহাগাড়া একখান বড় এলাকা, লোহাগাড়া ও সাতকানিয়ার আংশিক ইয়াডে ইউনিয়ন আছে যে 20 খান, চট্টগ্রাম মধ্যে আর মনে হয় যে 20 খান ইউনিয়নওয়ালা এলাকা খুব কমই আছে। তো পৌরসভা আছে যে 1 খান। এটা বিভিন্ন সময় দাবি ইস্যু উঠলে সাতকানিয়া এবং লোহাগাড়ার 2জন আসন গ্রহণ ইয়ান ভবিষ্যতে হইব কিনা হইতে পারছে মানুষের ইয়ার ভিত্তিতে তো অনেই উচিত আসলে এই লোহাগাড়া এবং সাতকানিয়া 2জন সংসদীয় আসনও অনুচিত। তো আর একটু সরওয়ার আর একটু অনতুন জানতাম চাইম যে এই চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে এখন বোর্ডর ব্যালট বাক্স টাক্স বিয়ে কিন্তু গেই তাই না? রাতি এখনো মারি চারি দিবের সুযোগ আছে না? কোনো কিছু খবর তো পাইতে লাগবে না? না বস, আই এই মুহূর্তে আই আছি দেখি সাতকানিয়া পশ্চিম সাতকানিয়ার চলতি ইউনিয়নের দক্ষিণ অর্থাৎ তুলাতলি উচ্চ বিদ্যালয়ের মারত মাঝে আই আছি বর্তমানে। এটা এই মারত মাঝে বর্তমানে স্কুলত এই কেন্দ্রের মাঝে প্রায় 3,000 সামথিং ভোট আছে, 1400 পুরুষ বাদ বাকি 19 মহিলা ভোটার। প্রিসাইডিং অফিসার আসছে এই কেন্দ্রের মাঝে, তারা টুল টেবিল এবং গোপন কক্ষ তারা ইনভেকিং সেট করে। আর করে পুলিশ প্রশাসনের বাইকগুলো আছে, যেহেতু আজ যে বিল্ডিং এর আছে এই বিল্ডিং এর 3তলা বিল্ডিং, 3তলা বিল্ডিং এর 2তলার মাঝে যারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা অপেক্ষা করে। আশেপাশে হলো মানুষজন আই নদেহির, যদিও বা এই এলাকার জামাত সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং এই কেন্দ্র তো জামাত তার অনেক প্রভাব আছে। তো বরাবরের মতো এরা কোনো বিশৃঙ্খলা বা কোনো লোকজন জড়ো বা কোনো কিছু আর চোখের মাঝে আপাতত এখনো ন করে। প্রিসাইডিং অফিসার আছে সামনে এই কেন্দ্র দিবে দায়িত্ব পালন করিব। প্রিসাইডিং অফিসার ও আর সামনে আছে এবং আর আশেপাশে যেহেতু দেখা যায় কোনো মানুষজন আপাতত এটা নদেহির। তবে এটা নির্বাচনের মাঝে এটা অনুষ্ঠানের শীর্ষ প্রার্থী নাজমুল মুস্তফা আমিন আর দাঁড়িপাল্লার প্রার্থী সাজাম চৌধুরী, তার মধ্যে দারুণ তুমুল বুড়োর একটা লড়াই চলিব। আর সাতকানিয়ার মাঝে ইসলামী আন্দোলনের যে প্রার্থী আছে শরীফুল হক হাত পাকা মারহা, মোর 3 জনেই প্রার্থী আছে। তো বিশেষ করে সাজাম চৌধুরীর দাঁড়িপাল্লা আর নাজমুল মুস্তফা আমিনর থানার শীষ লইরে এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলিব। তবে যেহেতু সাতকানিয়া লোহাগাড়া 2 থানা লইরে আসন, 2জন প্রার্থী জামাত ইসলামের প্রার্থী ওর বাড়ি করে গেছে সাতকানিয়া থানার মাঝে, আর লোহাগাড়ার প্রার্থী নাজমুল আমিন তার বাড়ি ওই লোহাগাড়া। তাহলে এটা সাতকানিয়া এবং লোহাগাড়া 2 থানা, 2 থানার তো 2জনেই 2 দলের প্রার্থী আছে। তো এটা আসলে বুট যুদ্ধ হইব। তবে এই থানা বেসিক যদি চিন্তা ভাবনা করে বা থানা বেসিক যদি আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে সাতকানিয়ার মাঝে অ্যাভেলেবেল ভোট হয়তো সাজাম চৌধুরী পাইব, আবার লোহাগাড়ার যে অ্যাভেলেবেল ভোট হয়তো অ্যাভেলেবেল না পাইলেও আঞ্চলিকতার টানে বা আন্তরিকতার টানে নাজমুল মুস্তফা আমিন ও পাইব। এভাবে কিন্তু চলে। এখনো সাতকানিয়ার কোনো জায়গার অনাকাঙ্ক্ষিত অনেক পরিবেশ পরিস্থিতি আঞ্চলিকতা এই ধরনের আঞ্চলিকতার কথাবার্তা টান এই সমস্ত আলোচনা না এইভাবে কিছু আলোচনা চলে বিশেষ করে সাতকানিয়ার মাঝে হব দেখি সাজাম চৌধুরী এই সাতকানিয়া লোহাগাড়ার ও 2বার সাবেক এমপি ছিল, সংসদের চিফ হুইপ এবং চট্টগ্রাম মহানগর জামাতর আমির এবং প্রভাবশালী জামাত ইসলামের সদস্য। তো এই ক্ষেত্রে সাতকানিয়ার যারা ভোটার আছে ম্যাক্সিমাম ভোটেই তারা আঞ্চলিকতার টানারোগ্য হাত ধরিব, এইভাবে তারা দাঁড়িপাল্লাতে দিব। তবে নাজমুল মুস্তফা আমিন ওরও ভোট আছে বর্তমানে। তবে নাজমুল মুস্তফা আমিনের ধানা শিশুর মাঝে ভিন্ন কিছু ভোট যোগত পারে, বিশেষ করে যারা আওয়ামী লীগ যারা আছে বা যারা শীর্ষ পর্যায়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা হয়তো নাই, কিন্তু তারা পরিবার তারা আশেপাশে যারা আছে হয়তো তারা নাই, তারা কনভিন্স করতে পারে, তারা কিছু ভোট ধানা শিশুর মাঝে অবশ্যই যুক্ত হইব। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই ধরনের কি কোনো তথ্য পাই না যে আওয়ামী লীগের মানুষ সকলে
গিয়া নাজমুল মুস্তাফারে ভোট দিব বা দানব শিশির ভোট দিব? যদিও বা তারা মানে ওপেনলি এই জিনিসটা না আসলে ক্লিয়ার নগরের বা কিন্তু হয়তো তারা এভাবে গোপন হয়তো তারা সিদ্ধান্ত বা ডিসিশন হতে পারে যার ফলে ইলেকশন মানে আওয়াজ বা রিউমার এক ধরনের রিমার আর কি। জি ইলেকশন হওয়ার রিউমার দেখি মানে যারা আওয়ামী লীগ আছে তারা হয়তো দাড়ি পাল্লারে পূর্ণ দিব, তারা ম্যাক্সিমাম হয়তো দানব শিশু ভোট দিতে পারে এলাকার সম্ভাবনা আর দেখি। মারামারি করে ভোট টোট লইবার মতো কোনো ধরনের পরিস্থিতি আছে বলে মনে হয় না। আসলে যুগ যুগ ধরে আরাপুরি ঈদের সাতকা নিয়ে লোহাজারা জামাত ইসলাম খুব ভালো একজন তারা শক্তখান অবস্থান থাকে, তারা শক্ত গাঠি আর যেহেতু সাংগঠনিক ভাবে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের একটু শক্তিশালী বেশি, তো এরকম পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত সাতকানিয়ার হনমিককে ন শুনি। হয়তো রাত যদি গভীর হয় তাহলে হয়তো অনেক কিছু হয়তো আরা আশা গরিব পারি আবার ন পারি, তবে প্রশাসন খুব সতর্ক। আজ এই কেন্দ্রত আছি, এই কেন্দ্রত মাঝে এটা ওনার বাংলাদেশ সেনাবাহিনীর আছে সদস্য সকল আছে, বাংলাদেশ পুলিশের সদস্য আছে, আনসার বিডিপি আছে। এই কেন্দ্রত মাঝে হনভাবেই বা অনাকাঙ্ক্ষিত কিছু গরিবের মতো এখনো আরা পরিবেশ হিসেবে ন দেখি। ব্যালট বক্স সহ দিন দিন আছে সিল গোপন কক্ষ ইন খুব কঠোর নজরদারির মাঝে রাখিয়ে যারা প্রশাসনের মানুষ আছে ইতারা। আচ্ছা, কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হইবার মতো এখনো পর্যন্ত কোনো তথ্য আমার কাছে নাই, এই তো না এখনো পর্যন্ত পশ্চিম সাতকানিয়ার আজ এই জায়গানত অবস্থান করে এই জায়গানত অর্থাৎ দুইয়ের তারিখান ইউনিয়ন চরতি আমিলাস কাঞ্চনা নলুয়া এই জায়গার মধ্যে এখনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি না হয়। ব্যাগ মোটামুটি শুনশান আছে। বিশেষ করে প্রার্থী যারা কর্মী সমর্থক আছে তারা কেন্দ্রের মাঝে সেন্টারের মাঝে বইরে বা বিভিন্ন ইয়ার মাঝে বইরে ভোটার লাই বিভিন্ন ভাবে লবিং করেন, হারিয়ার প্ল্যান প্রোগ্রাম করেন। এখনো পর্যন্ত ভোট কেন্দ্র তাইয়ের কিছু গরিবের মতো আরা খবর ন পাই এখনো। অসংখ্য ধন্যবাদ। আরা প্রি ইলেকশন আরা একটা আপডেট লইবার চেষ্টা করছি, যেহেতু খালি বিভিন্ন জায়গার মধ্যে দুর্ঘটনার বেশ কিছু তথ্য আরা পাই। অনেক ধন্যবাদ। খালি বিষয় কিন্তু জানাইবেন, আরো জানাইবেন যে কোনো তথ্য তাইলে অবশ্যই আর জানাইবেন। আরা ইনেন আরা জনগণের জানাই দিন। আরা মানুষ সকল বিভিন্ন আর দর্শক সকল বই আছে আর এই বিষয় কিন্তু জানিবেন। থ্যাংক ইউ। তো এখন চলো নারা একটু সন্দ্বীপ হুজু যাই। সন্দ্বীপ দ্বীপ এলাকা ইয়ে নমিদি কিন্তু দ্বীপ এলাকা হইলে কি এটা কিন্তু খবর আছে যে পরিমাণে এটা ঘটনা ঘটের বিভিন্ন জায়গার মধ্যে মারামারি খাটাখাটির কথা কিন্তু আমরা বেশ কিছু নির্দিষ্ট সন্দীপ মৃদ্ধি এখন কত কি অবস্থাত আছে সর্বশেষ আমরা একটু জানুম। সন্দীপুর আশির তুন আর আশির ফয়সাল আড়ালয় সংযুক্ত আছে। সন্দীপ উত্তুন দ্বীপ এলাকা হইল ইয়াটা কিন্তু বেশ মারামারির ঘটনা হয়। আমি একটু জানাই রাখি সন্দীপুর মূল বিষয়জ্ঞান ওনার সামনে একটু তুলে ধরি। সন্দীপ হচ্ছে চট্টগ্রাম 3 আসন, চট্টগ্রামের একান অংশ। যদিও সাগরের কারণে এই তারারে আর একটা দূরে রাখি আর ভাষাগতভাবেও তারা দূরে রাখি, তারপরও চট্টগ্রামের এক বড় অংশ এই বিপুল পরিমাণ মানুষ এটা বসবাস করে। এটা ভোটার সংখ্যা কিন্তু 2,55,701 জন। এটা পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 1,30,253 জন। মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 1,25,446 জন। হিজরা ভোটারের সংখ্যা হচ্ছে 2 জন। তা ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 83 গান, ভোট কক্ষ সংখ্যা হচ্ছে 490 গান। তো আরা যেখান দেখি এটা 15 ইউনিয়ন আছে, পৌরসভা আছে 1 কান। এটা ইতিপূর্বে আরা এই পর্যন্ত যদি কিন ঘটনা ঘটতে আরা দেখি সন্দীপুর মধ্যে বেশ আলোচনাত আছে দানের শিশুর প্রার্থী এবং জামাত ইসলামের প্রার্থী কিন্তু এটা বেশ প্রচারণার দিকে আগায় আছে বলে আরা শুনি। মানে জামাত ইসলামের যে একান হিসেব চট্টগ্রাম তো হনানা আসন পাবে এলে একান হিসেব করেন, এই হিসেব মধ্যে সন্দীপুর আসন নানো এই তারার সম্ভাব্য ফাইব বলি এই তারা আরারে
অনেকটা খর মানে প্রেডিকশন আর কি, প্রেডিকশন নির্বাচনের আগে তো বোধ হইলে প্রেডিকশন হয়, প্রেডিকশনে ইনমিদি সন্দীপুর আসনে ইনমিদি জামাত ইসলামের সম্ভাবনা আছে বলে খর। আর 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 প্রতিনিধি আশির ফয়সালের লয় যোগাযোগ করি। আশির জি বস। আশির আরে তুমি তুমি তো তুমি তুমি সন্দীপের ভাষায় বলবো একদম সোজা কথা। জি জি তুমি এলাকায় এখন কিয়া কিয়া খবর কিয়া এটা কও। ধন্যবাদ আপনাকে। আমি আজকে যে নির্বাচনের যে সরঞ্জাম সকাল থেকে নির্বাচনের সরঞ্জাম কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে, আমরা যদি লক্ষ্য করেছি। তুমি শুদ্ধ ভাষায় বললে হবে না, তুমি এত চলিত ভাষায় কথা বলি না। তোমার কথা হচ্ছে তুমি সন্দীপের ভাষায় কথা বলবা, আমরা শেষ তোমাকে দিয়ে শেষ করব, আমার দর্শক যেন একটু মজা পায়। সন্দীপের ভাষায় বলবা। তবে সন্দীপে তো এখানে ভোটের যে পরিস্থিতি বা সকাল তো আমরা যেখানে দেখি এখানে আমরা লক্ষ্য করছি যে সন্দীপের প্রিজাইডিং অফিসার যারা তারা নিজ নিজ কেন্দ্র তাতে নির্বাচনের যে সরঞ্জাম সেই সরঞ্জাম তারা লগিয়ে, এবং আমরা সকাল তো অনজন্ত যেখানে দেখি যে হলো যে কি মোটামুটি সন্দীপের চারপাশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা জোরদার ব্যবস্থা এবং সন্দীপকে চারদিকে নিরাপত্তার চাদরে ডেকে ফেলছে। এবং সন্দীপ জুড়ে যে নির্বাচনের যে উৎসব দেখেছিলাম প্রচারণায়, সে উৎসবের সামিল হতে আগামীকাল যে নির্বাচন, সে নির্বাচন মুখিয়ে আছে এই অঞ্চলের বাসিন্দারা। তবে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমরা জানতে পেরেছি যে পৌরসভায় একটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নাকি ভেঙে ফেলা হয়েছে, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। তবে কখন হয়েছিল? আজকে হয়েছে। আজকে আচ্ছা আচ্ছা। এটা নিয়ে কিছু হয়েছে নি? এটা নিয়ে জামাত মনোনীত প্রার্থী তিনি আমাদেরকে অভিযোগ করেছিলেন যে তিনি এই বিষয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে তার বিপক্ষে যে তার বিপারী যে রয়েছেন বা জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী তাদের অনুসারীরা এটাই করেছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এটি দুপুর নাগাদ ঘটনা ঘটেছিল। তবে এরপরে কে বা কারা করেছে এই বিষয়ে আমরা কিছু তথ্য পাইনি। কিন্তু আমরা সন্দীপের চারপাশে ঘুরে যতটুকু দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে নিরাপত্তা যে ব্যবস্থা, সে ব্যবস্থা মোটামুটি দুই পক্ষই জামাত এবং বিএনপির মধ্যে প্রার্থীদের সন্তোষ প্রকাশ করেছেন। এবং এখন তোমাকে এলাকায় কি বাইরের তো মানুষ গেছে নি? হ্যাঁ, আরা তো হুনিয়ার তোমাকে এলাকায় অনেক অনেক লোক বাইরের তো গেছে। হ্যাঁ, আজকে দুদিন যাবৎ সন্দীপের যারা নাগরিক তারা দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন, তারা আজকে দুদিন যাবৎ সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে সন্দীপে ঢুকছেন। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে ঈদের মৌসুম যেরকম মানুষ তাদের আমি আমার কথা হচ্ছে সন্দীপের মানুষ ছাড়া, ওরা তো সন্দীপের লোকজন না, কিন্তু কোনো প্রার্থীর হয়ে ওখানে বাইরের লোকজন ওখানে ঢুকছে কিনা এমন কোনো তথ্য পাই নাই। আমরা যতটুকু জানতে পারছি যে দুই প্রার্থী আমাদের জানিয়েছেন যে সাধারণ যারা ভোটার তারা উৎসবে সামিল হওয়ার জন্য বা নির্বাচনে ভোট দেওয়ার জন্য যারা ভোট কেন্দ্রে বা ভোটের প্রয়োগ করার জন্য সন্দীপে ঢুকছে এমন কোন ওখানে মানে ফাইট হইব কার সাথে? এখানে জামাত মনোনীত প্রার্থী আলাউদ্দিন শিকদার এবং বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা সাবেক 3 বার এমপি মোস্তফা কামাল পাশার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস হয়েছে। তারপরে আর কে আর প্রার্থী কে আছে? হাতপাকার প্রতীকে একজন আছেন যিনি হাতপাকা ইলেকশন করতেছেন, আমজাদ হোসেন, এবং স্বতন্ত্র একজন ইলেকশন করতেছেন ফুটবল প্রতীকে মহিদুল মাওলা। তবে আমি ওনাদেরকে কোন ধরনের মোমবাতি আছে না? না, মোমবাতি নেই। আচ্ছা, হ্যাঁ বলো। এখন সর্বশেষ আমরা কিছুক্ষণ আগে জামাত মনোনীত প্রার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি কয়েকটি অভিযোগ করেছেন। তবে বিএনপি মনোনীত প্রার্থী থেকে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে নির্বাচনের আশঙ্কা, নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জামাত মনোনীত প্রার্থী আলাউদ্দিন শিকদার। তবে বিএনপি মনোনীত প্রার্থী থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা অভিযোগ বা কোনো ধরনের পাইনি। তবে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে সন্দীপের সাধারণ যেটি বলতে চাইছিলাম যে সন্দীপে আমরা লক্ষ্য করেছিলাম যে রোজ ঈদের সময় সাধারণ মানুষ যেভাবে সন্দীপে ঢুকে সেরকমই আগামীকাল ভোট প্রয়োগ করার জন্য তারা
সন্দ্বীপে ঢুকছে, আমরা সেটি আগামীকাল থেকে আজকেও লক্ষ্য করেছিলাম যে আমাদের যে যারা ব্যবস্থা নৌপথ, সেই নৌপথে সারি সারি মানুষের লাইন আমরা লক্ষ্য করেছিলাম। তবে বহিরাগত কেউ আসছে এরকম কোনো তথ্য বা এরকম কোনো অভিযোগ কোনো পক্ষই আমাদের তাহলে ফাইটটা কার সাথে হবে? দানের শীষার দাঁড়িপাল্লার মধ্যে দাঁড়িপাল্লার মতো ফাইট। জি, এমনি হাড্ডাহাড্ডি লড়াই হবে নাকি এত বেশি ফাইট হবে না? এখানে আমরা যতটুকু লক্ষ্য করছি যে তরুণ ভোটারদের একটু চাহিদা বেশি এখানে। তারা তরুণ ভোটার যারা রয়েছেন তারা ভোট দিতে মুখিয়ে আছেন, এবং আমরা যতটুকু লক্ষ্য করছি যে জামাত এবং বিএনপি কেউ কাছে কম নয়। এখানে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ কারো নাহিচারে সমানে সমান, তাই না? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল এটা ঝগড়া বিবাদ বাজলে কিন্তু আমাদেরকে আগে বলবা, বুঝছো নি? জি জি। কোনো অবস্থায় তুমি আবার আমাদের সন্দীপের বাসায় বলিও সবকিছু। আচ্ছা আচ্ছা, ওকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন উপজেলার যে সমস্ত এলাকা উপজেলা যে একটু মানে একটু ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গাতুন আরা খবর পাই, এই এলাকা কিন্তু সর্বশেষ খবর কিনা আরা জানতাম চাই। এখনও পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত আছে। যারা দেশ বিদেশত বইয়েরে এখনও পর্যন্ত বিভিন্ন সময় মধ্যে কি কয়েকদিন আগে দেশত বাইরে তো এসে বিদেশের মধ্যে বই আসছিলাম যে এই সময় মধ্যে মনে হয়তো যেখানে দেশের মধ্যে প্রত্যেক দিন ঝগড়া বিভেদ চলে, মারামারি চলে, কাটাকাটি চলে, এন্দি মারে রন্দি খাটে রন্দি গিয়ার এই সমস্ত চলে। আসলে এখনও পর্যন্ত খালিয়ে নির্বাচন হইব, আজই পর্যন্ত এখনও পর্যন্ত হওয়া যায় যে কিছুটা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হইব ফানলার লাগের। এবং খালিয়ে আরা হইম আসলে প্রেডিকশন আগা গড়ানো কঠিন, আবার নগরণ এখন পর্যন্ত যেন বর্তমানের যে পরিবেশ এখনও অনেক শান্ত আছে। খালিয়ে বোর্ডর উপস্থিতির উপর নির্ভর করিব যে অ্যাকচুয়ালি মানে এই ভোটটান কতটুকু ক্রেডিবলর, যেহেতু বড় রাজনৈতিক দল এবং তার সাঙ্গবাঙ্গ অকল নির্বাচনতে অংশগ্রহণ নগরের এর ভিতরে এই নির্বাচনের মধ্যে ইতারা যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে যে গত কিছুদিনই এই জামাত বিএনপি ইতারার ভিতরে এনসিপি মোমবাতি ইতারা একজনের হারাহারি মানে নির্বাচনের মধ্যে যেই নয়, একজনের বিরুদ্ধে একজনে হন, একজনের বিরুদ্ধে একজনে গিয়ে করেন, এই সমস্ত যেই নয় বাকাশ কিন্তু খুব ভালো ইয়ে। এবং ইনুর ফর দিয়ে নির্বাচনী উৎসব মুখরতার সর্বশেষ রেজাল্ট যে শেষ হাসি কিভাবে হাসিব। এখন আসন্নান আর নিশ্চয় চাই ব্যাগ মানুষে হাসি মুখে এই নির্বাচন বিদায় লক, অনেকে আর সুগুম মেদে ফানি নভরক, এবং নতুন একখান শিক্ষযোগ্যই যে এই নির্বাচনের ফর দিয়ে এখন যেহেতু এটা 10% যেবে ইয়াং ফকলর নতুন ভোটার, এই ভোটার অকল যেকে যুগিব এটা মেজরিটি যেকে যুগি যাব গই একজু ইলেকশনের রেজাল্ট কিন্তু পাল্টে যাবে গই। আরা যেভাবে আর মানে ধরেন আর বয়স 50-এর কাছাকাছি, আরা যেদিকিন ভোট দেখি বডি নিমিত্তে যেভাবে প্রেডিকশন করছি আগামীর খালিয়ের ইলেকশনের প্রেডিকশন কিন্তু ঠিক এইভাবে ওইবে বলে আর মনে নেওয়ার। তো যাই হোক, ওনারা আর বেগুনের শুভকামনা জানাই যে আর নির্বাচন মানে ওই যজ্ঞই দেশের মধ্যে একখান স্থিতিশীল একখান পরিবেশ সৃষ্টি হোক, এবং এই পরিবেশের মধ্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বেয়াগিন বজাতে হোক। অসংখ্য ধন্যবাদ। আগামী হলেও আর বেয়াগিন ওনারা টাইম টু টাইম আর প্রতিটা ঘন্টায় আর লাইভ দিয়ে ওনারা জানাইবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।